বহরমপুরে বইমেলায় বয়কট বাংলাদেশ। ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলার শেষ দিন মঙ্গলবারে মেলা প্রাঙ্গণে সরাসরি বইপ্রেমীদের দরবারে আমরা কি উঠে আসলো বইমেলায়, দেখুন একটি প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুর বইমেলায় বয়কট বাংলাদেশ। গত রবিবার সন্ধ্যায় চরম বিশৃঙ্খলার ছবি উঠে আসে ব্যারাক স্কোয়ারের বইমেলা প্রাঙ্গণে। স্টলে বাংলাদেশের বই রাখতে বাধা দেওয়া হয়। দেশকালের সীমারেখা বিধিনিষেধের বেড়াজালে পাঠকরা কি বলছেন? ৪৪তম মুর্শিদাবাদ জেলা বইমেলার শেষ দিনে মঙ্গলবারে মেলা প্রাঙ্গণে সরাসরি বইপ্রেমীদের দরবারে আমরা। বাংলাদেশের কোনো স্টল নেই, কিন্তু কিছু প্রকাশনী সংস্থায় বাংলাদেশের বই রাখাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিষয়টি পাঠকরা কিভাবে দেখছেন আসুন জেনে নিই। বই তো কাঁটাতারের সীমানা থেকে মুক্ত হয় বাঞ্ছনীয় বলে মনে হয়, তবে দেশকাল সব কিছুর পরিস্থিতি কি সেটা তো আলাদা বিষয়। আমরা বইপ্রেমী মানুষ, এটুকুই বলতে পারি। বাংলাদেশের একজন হেলাল হাফিজ রিসেন্টলি মারা গেলেন, বিখ্যাত কবি। ওনার যখন কবিতা পড়ি তখন আমার শুধু মনে হয় আমি বাংলাদেশ বাঙাল বা ঘটি বলে মনে হয় না, নিজেকে মনে হয় আমি বাংলা ভাষা এবং মানুষ, এটাই থাকে। যখন রবীন্দ্রনাথের সাহিত্য কেউ পড়ে তখন বাঙাল ঘটি বলে কিছু থাকে না, তখন বাংলা ভাষাটা থাকে এবং সে মানুষ, তার মানুষ হিসেবে তার অস্তিত্বটাই থাকে। বইটা মানে রাজনীতির মধ্যে না এনে সেটা যে কোনো জায়গায় সেটাকে গ্রহণ করা দরকার। বইকে যে কোনো দেশকাল গণ্ডি অতিক্রম করে গ্রহণ করতে হবে। কোনো বই, সিনেমা বা কোনো কালচার এর কোনো সীমারেখা হয় না, এটা সবার জন্যে। তাই কোনো গণ্ডি দিয়ে আটকানো যায় না, যাবে না। সব দেশের বই সবাই পড়বে। আমি অ্যান্ড্রু কিশোরের গান আমি করি, রুনা লায়লার গানও আমি শুনি, এখানকার শিল্পীদের গান বাংলাদেশের লোকে শোনে। এগুলো যারা রাজনীতি করে তাদের জন্য। বইপ্রেমীদের কথা আমরা শুনলাম, এবার শোনা যাক স্টল দাতাদের কি প্রতিক্রিয়া। বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এলে আমরা যে কোনো জায়গায় পড়ি। আমরা যখন গুগল সার্চ করি, সে কি বাংলাদেশের সার্চ করি নাকি সারা ওয়ার্ল্ডের কোনো বই সার্চ করে? যারা বই প্রেমী তাদেরকে ওইভাবে রুখা যাবে না। যে বই পড়তে ভালোবাসবে, ভালো বই যিনি বের করবেন, তিনি বাংলাদেশ কি রাশিয়া কি ইংল্যান্ড কি ইন্ডিয়া সে ওটা দেখবে না। আমার কাছে দেখবো যে এই বইটা আমার উপকারে লাগবে কিনা, এই বইটা আমাকে সমৃদ্ধ করবে কিনা, আমার জীবনধারাকে পরিবর্তন করবে কিনা, আমি দেখে সেই বই পড়াশোনা করব। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচারটা হচ্ছে তাতে আমরাও দুঃখিত। আমরাও মনে করি যে এটা হওয়া উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। কিন্তু বইয়ের উপর তো কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি, সুতরাং এটা দুঃখজনক যে পরিস্থিতিটা হয়েছে, এটা দুঃখজনক। পাঠকরা কি এসে চাইছে? হ্যাঁ, অবশ্যই চাইছে, অবশ্যই। আমরা পেছনে রেখেছি, আমাদের মেলা কমিটি থেকেও তাই বলা হয়েছে যে বাংলাদেশের বইগুলো পিছন দিকে রাখতে। আমরা সেভাবেই ইয়ে করছি। ডিবেট বা বিতর্কের বিষয় নয়, বিষয়টা এখনকার পরিস্থিতিতে তৈরি হয়েছে। আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কোনো বই যাচ্ছে না, কলেজশিট থেকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কলেজশিট থেকে কোনো বই যাচ্ছে না। আবার যদি বলেন ওই চোরা পথে যাচ্ছে কিংবা কোনোভাবে আসছে, সে জায়গাটা হচ্ছে। আর সেই জায়গায় এমন একটা সেন্টিমেন্টাল জায়গা পৌঁছেছে যে কারণে হয়তো যে সেকশন এর বিরোধিতা করছে কিংবা যে সমর্থন করছে, দুটোরই যুক্তির জায়গা আছে। পড়শি দেশের রাজনৈতিক ঝঞ্ঝার প্রভাব পড়েছে বইমেলায়, জানিয়ে হতাশার সুর পাঠক থেকে প্রকাশনী সংস্থার আয়োজকদের মধ্যেও। বই সব সীমারেখার ঊর্ধ্বে, এমনটাই মনে করছেন বইপ্রেমীরা। ক্যামেরায় শুভরাজ সরকারের সাথে গার্গী চৌধুরীর রিপোর্ট, বহরমপুর।